গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো, সকালের বাসি কাজগুলো কিন্তু সরে গেল। এখনও কিন্তু আমি আমার নিত্যকর্মগুলো সারতে পারলাম না। এইবারও আমি শুরু করেছি আমার নিত্যকর্মগুলো করার জন্য। তো দেখছি ব্রাশ করতে করতে এদিকে খালি বালতিটা পড়ে আছে, তো বালতিটা জায়গায় নিয়ে রেখে দিচ্ছি। আর রাত্রেবেলা না এখানে একটু জল রাখি এক বালতি। আর ওই যে সাদা পেপারটা দেখছো, পেপার না, ওইটা একটা শোলের মতো, ওইটা দিয়ে ঢেকে রাখি। তো ওগুলো দেখছি পড়ে আছে, ছেলে ফেলে দিল, তার জন্য ওগুলো উঠিয়ে দিলাম। আর এদিকে দেখছি মেশিনটাও, মানে মেশিনের উপরে যে ঢেকে রাখতাম কাপড়গুলো দিয়ে আর একটা ব্যাকশিট দিয়ে, ওগুলো টেনে ফেলে দিল। তো ওগুলো মেশিনটাও ঢেকে দিলাম। আর এদিকে চলে আসলাম মুখ ধুতে। আর প্রত্যেক দিন কিন্তু এরকম জলটা রাখা থাকে, কিন্তু জলটা কিন্তু ব্যর্থ নষ্ট হয়। বাথরুমে কিন্তু খালি বালতি খালি কুণ্ড রাখতে নেই, তাতে বাস্তুর ক্ষতি হয়, তার জন্য ভর্তি করে রাখি। আর এই যে যখনই বাথরুমে আসি জলটা ফেলে দিতে হয় ব্যর্থ। তো দেখো ব্রাশ তো করা হয়ে গেছে, মুখও ধোয়া হয়ে গেছে। এদিকে অনেকগুলো জামা কাপড় দেখো জমিয়ে আছে। প্রত্যেক দিন কিন্তু এরকম প্রত্যেক দিন এভাবে ধুয়ে নিই। তো আজকেও এগুলো কিন্তু ধুয়ে ফেলবো, কাচবো, সর্প দিয়ে ধোবো। তো ওগুলো নিয়ে নিলাম। এখন যাচ্ছি স্নানে। স্নান করা তো আমার হয়ে গেছে, তার ভিতরে কাপড় চোপড়গুলো প্রথমে ধুয়েছিলাম, ধুয়ে আমি স্নান করে নিয়েছি। আর এদিকে স্নান করে ঘরে যেয়ে মাথাটা আশ্রিয়ে নিলাম। সিঁদুরটা এখনও পড়ছি না, কালকে শ্যাম্পু করে তারপরে পরবো। আর খালি মাথাটা আশ্রিয়েছি, একটা টিপ লাগিয়েছি আর একটু মুখে পাউডার লাগিয়েছি, আর কিছু না। আর এখন এগুলো না অল্প অল্প করে প্রত্যেক দিন না একটু করে 11 দিন থেকে একটু করে ধুতে শুরু করলাম। আর তার আগেও তো খালি গরম জল দিয়ে খালি ধুয়েছি। প্রত্যেক দিন এক বালতির উপরে এরকমটা হতো, জমা হয় কাপড় চোপড়। সকালবেলা বাসি কাপড় চোপড় ছাড়তে হয়, আর আমারও 2টো করে নাইটি হয়ে যায়, তার জন্য কিন্তু বেশি হয়ে যায়। তাহলে চলো জামা কাপড়গুলো জলদি শুকাতে দিয়ে দিই। আর দেখো এখানে বসে বোনটি কিন্তু খেলা করছে, সব চিমটাগুলো ঢেলে খেলা করছে। আমাকে একটু বললো, মা চিমটাগুলো ঢেলে দাও, তো খেললো। আর এদিকে বড় ছেলে ডেকে দেখাচ্ছে, মা দেখো কি একটা পাখি বসেছে গাছে, সেটাই দেখছিলাম। আর আজকে দেখো মেঘটা কিন্তু কি সুন্দর হাসছে না, আর একটু মেঘও ধরেছে অন্যদিকে, তো ওটা একটু জুম করে দেখিয়েছিলাম। আর দেখো কত সুন্দর মেঘটা আজকে হাসছে। এতদিন কিন্তু মুখটা গোংড়া করে একটু পরে কান্না করে দিত, আজকে দেখো কত সুন্দর হাসছে। তো যত সময় হাসবে আমার জামা কাপড় জন্য শুকিয়ে যায়, তারপরে গোংড়া করে রাখলে মুখটা কোনো অসুবিধা হবে না। জামা কাপড়গুলো তো সব শুকাতে হয়ে গেছে, এবার ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি। ক্লিপগুলো প্রায় আমার লাগানো হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে রান্না করতে হবে এখনো। আর ছেলেও এখন স্কুল যাবে, বড় ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে। আমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো এই যে এখানে ছোট ছেলে না গুড় দিয়েছে পিঁপড়াকে, দেখো কতগুলো পিঁপড়া এসে লেগেছে। প্রত্যেক দিন এভাবে দেওয়া হয় গুড়। আজকে সিঁড়ির উপরে দেওয়া হয়েছে, প্রত্যেক দিন কিন্তু ঘরের সামনে দেওয়া হয়। আর দেখো 2 ভাই আসছে উপর থেকে খেলাধুলা করে। এই যে ঘরে চলে আসলাম, ঘরে এসে যে রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্নাঘরে ঢুকে প্রথমে কিন্তু গরম জল করতে হবে, তার জন্য কিন্তু ননস্টিকের উপরের টর্কিসটা উঠিয়ে নিচ্ছি। এবার গরম জল বসাবো। গরম জল না খেলে তো সকালবেলা ভালো লাগে না, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। গরম জল না হলে একদম ভালো লাগে না, দিনটার জন্য ভালো লাগে না। সকালবেলা আমাদের ঘরে তেমন চা হয় না, সন্ধ্যের পরে আরুষের বাবা একটু চা খায়, সকালবেলা কিন্তু খায় না, বহুত কম খায়, ভুল ভবিষ্যৎ। আর এদিকে গরম জল খেয়ে এসে ভাত বসিয়ে দিলাম। আজকে হাঁড়িতে ভাত বসাচ্ছি কিন্তু, আর সিদ্ধ করব, আর কিছু করব না। ভাত বসিয়ে এদিকে ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে নেব। কালকে যেহেতু আমাদের 15 দিন, তো আজকে এগুলো সবগুলো একটু মোছামুছি করে নিলে কালকে না কাজটা একটু হালকা হয়ে যাবে। আর কালকে খালি ঘরটা উপরে ঝাড়লে আর নিচে ভালো করে মোছামুছি, সাইডে ভালো করে মোছামুছি, ঘরের মোছামুছি করে ধুয়ে দিলে ঘরটা কিন্তু আমার কাজগুলো হালকা হয়ে যাবে।
যদিও বা আমার ঘরে তেমন কিছু ফার্নিচার নেই, যতটুকু আছে ততটুকুই মুছছি। আর তেমন কিছু সাজাবারও জিনিস নেই, কিন্তু যতটুক আছে সেটুকুই সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে কিন্তু ভালো লাগে। তো ওগুলো অনেক দিন হয়েছে পরিষ্কার করা হতো না, অসহ্য পড়েছে বলে। তো আজকে এগুলো সব আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো আস্তে আস্তে করে পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো। এখানে তোমাদের একটা লাইট দেখাবো, দাঁড়াও। এই যে দেখো কত সুন্দর, রাত্রেবেলা কিন্তু জিরো পাওয়ার লাইট দরকার হয় না, এটাই কিন্তু বড়িয়া কি সুন্দর আলো দেয় ঘর, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে রাত্রে। আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এই যে ট্রেটাতে মুছছি, এই ট্রেটাতে আমার ছেলের কিছু স্কুলের জিনিসপত্র রাখি, আর কিছু মেডিসিন রাখা হয়, আর এমনি টুকিনাকি আমাদের কোনো ছোটোখাটো জিনিসগুলো এই ট্রেটাতে গুছিয়ে রাখি, যাতে হাতের পাশে স্যাং স্যাং কোনো জিনিস দরকার হলে পাওয়া যায় তার জন্য। আর এই যে ছোট ট্রেটাতে দেখো, ট্রে না ড্রয়ের, সরি। তো এই ড্রয়ের ভিতরে আমার ওয়াচ, ছেলের ওয়াচ, ছেলের বাবার ওয়াচ এখানে রাখা হয়েছে, আর কিছু ব্যান্ডেড রাখা হয়েছে, আর কারেন্ট বিলগুলো রাখা হয়েছে, জলের বিল, কারেন্ট বিল। আর দেখো এই ওয়াচটা, এই যে এটা একটা স্মার্ট ওয়াচ, আরুষকে আরুষের বড় জ্যাঠা আরুষের বার্থডেতে গিফট করেছিল। আরুষ কিন্তু প্রত্যেকদিন ব্যবহার করতে পারে না, এই ওয়াচটা দেখলে ছোট ছেলে কান্না করে, বড় ছেলে একদমই পরতে পারে না। তো ওয়াচটা খালি চার্জ দিয়ে রাখা হয়। ভালো পড়েছে কিন্তু ওয়াচটা, ওর বার্থডেতে ওর বড় জ্যাঠা গিফট করেছিল। আর এই যে চার্জার এভাবেই কিন্তু প্যাকেটেই পড়ে থাকে। সবগুলো তো মোছামুছি শেষ, এটাই লাস্টে। এই টি টেবিলটার উপরে আরুষের কিছু বই খাতা রাখা হয়, ব্যাগ, বইয়ের ব্যাগ, আর আমার একটা খাতা রাখা হয়। এই খাতাটাতে না আমি আমাদের সংসারে কি কি লাগে, কি কি কেনাকাটা করি, এগুলো আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কিন্তু এভাবে খাতায় লিখে রাখি। মাসের শেষে হিসাব করি যে এই মাসে আমার কত টাকা খরচ হলো দরকারি, আর কত টাকা বেদরকারি খরচ করলাম। আমরা যদি মধ্যবিত্ত সংসারে যদি এভাবে প্রত্যেক দিনেরটা কোথাও কত টাকা খরচ করলাম, কোথায় কত টাকা দিলাম, তাহলে কিন্তু হিসাবটা রাখতে কিন্তু খুব সুবিধা হয়। পরের মাসে সেই হিসাবে কিন্তু চলতে হয়, যে ধরো এই পয়সাটা বেদরকারে খরচ হলো, তাহলে তো আর সামনের মাসে সেই জিনিসটা তো আর করব না। তার জন্য কিন্তু লেখা অনেকটা কিন্তু হেল্প হয়। এদিকে ভাত বসিয়ে কিন্তু ঘরের সমস্ত জিনিস মোছামুছি করতে গিয়েছিলাম। আমি কিন্তু ভাত বসিয়ে দুই দিকে তাল দিয়েছি, ঘরের জিনিসও মোছামুছি করেছি, এদিকে ভাত আর সিদ্ধ হচ্ছিল, ভাতও হয়ে গেছে আমার তার ভিতরে। আর তার ভিতরে ভেন্ডি খালি সিদ্ধ করেছি, আর কালকের না অল্প ডাল আছে, তার জন্য কিন্তু আর কিছু রান্না করলাম না, খালি সিদ্ধ করলাম। আর ঘি আছে, ঘি দিয়ে খেয়ে নেবো, আর দই এনেছে। এখন কিন্তু ইভিনিংয়ের টাইম, দেখো ছেলে গায়ে কি লাগিয়েছে। এখন আমরা একটু বেরোবো, একটু দাঁতের ডাক্তারের কাছে যাব বড় ছেলেকে নিয়ে। ছেলের দাঁতটা ভারী অসুবিধা করছে, একটু নিয়ে যেতে হবে। অসুবিধা বলতে কি, ব্যথা হচ্ছে না, কিন্তু একটু মানে মানে অন্য প্রকার দেখা যাচ্ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগতেছে, দেখো বাবা, দেখা। এই যে দেখো দাঁতটা, দেখাবা, দেখাও। এই যে দেখো এখান থেকে কিন্তু দাঁতটা বেরিয়ে গেছে। এই যে এটা বাঁ হাত, দেখো ডান হাত দিয়ে দেখো। দাঁড়ো বা, আয়না আয়না সেট করো, আয়না সেট করো। এই যে ওঠাও, আয়নাটা ওঠাও। অন্ধকার দেখা যাচ্ছে না আরো। এই যে দেখো দাঁতটা এই সাইডে ফেটে, চামড়া ফেটে এই সাইড দিয়ে দাঁতটা বেরিয়ে গেছে। প্রথমে কিন্তু পোকা লেগেছিল, আর এই ভিতরটি যাতে যেন ফুটা হয়ে গেছে সেরকম দেখা যাচ্ছে। আর দেখো এই সাইডে কিরকম ফেটে বেরিয়ে গেছে, তার জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাব।
বাইরে করবে। আরে ডাক্তারে কি করবে, একটা মানে মেডিসিন দিয়ে দেবে, তারপরে বের করে নেবে। এখন ওর বাবা ফোন করেছিল, বলেছে তোমরা রেডি হয়ে নাও, গেলে ডাক্তারের কাছে নিয়ে যাব, তো তার জন্য একটু যাওয়া আর কি। তো এখন আমরা রেডি হবো। এখন ছোট ছেলেও বলছে আমারটাও দেখো। হ্যাঁ, তোমার দাঁত ভালো আছে বাবা, তোমার দাঁত ভালো আছে। ওর দাদা ভাই দেখেছে, এবার ওর দাঁত দেখতে হবে। তোমারগুলো ভালো আছে, থাক। কিশোর বাবা দেখো বলেছিল আমাদের যে তোমরা রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখো এসে কি কাণ্ড করছে, এখন কাকুড়ি ছাড়াচ্ছে। আসার সময় কাকুড়ি নিয়ে এসেছিল। আর দেখো এখানে যে দুপুরবেলা যে সিদ্ধ করেছিলাম আলু, তারপরে ছোলা, বাদাম, এগুলো সব এই সিদ্ধগুলো কাকুড়ি আর কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে মাখানো হবে। তার জন্য কিন্তু আরুষের বাবা কেটে নিচ্ছে। আর ভাগ্যেস আমরা রেডি হইনি, যদি রেডি হতাম না কি অবস্থা হতো বলো তো। এখন বলছে না, সন্ধে ধূপ দিয়ে তারপরে কিন্তু যাব। তা আমি বললাম হোক, ঠিক আছে তাহলে করে নাও। তো উনি কিন্তু মাখাচ্ছে আজকে। খুব টেস্টি হয়েছিল কিন্তু সিদ্ধটা। দেখো কীরকমভাবে কুচোচ্ছে। আমি কিন্তু ওনার মতো একদমই কুচাতে পারি না। উনি তার জন্য কিন্তু উনি এসে মাখাচ্ছে, আমাকে দিল না। আর দেখো লেবু দিচ্ছে, খুব টেস্টি হয়েছিল কিন্তু। এবারে দিচ্ছে একটু লবণ, আর তো কিছু আমাদের পড়বে না। পেঁয়াজ টেয়াজ দিলে কিন্তু অবশ্যই আরও ভালো লাগতো। এটা একটা আলু কাবলির মতো। আলু কাবলিতেও কিন্তু এত মটর ফটর দেওয়া হয় না, তো এটা একটা ভালো লেগেছে খাবারটা। ধূপ টুপ দিয়ে এখন রেডি হয়ে পড়েছি। আরুষও রেডি হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। মেডিকেলের সামনে চলে আসলাম। এখন ভিতরে যাব, বসবো। আমাদের যখন নম্বর পড়বে তখন আসবো। আর এই যে আমাদের নম্বর পড়ে গেছে, এখন ভিতরে চলে আসলাম। ডাক্তার দেখছে আরুষকে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা এমনিতেও অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। আর তোমাদের তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমাদের কাছে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর মনে করে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।